আমার উপস্থিত শ্রদ্ধেয় সমস্ত ইমাম সাহেবগণ, গ্রামগঞ্জ থেকে আসা, জেলা থেকে আসা, বিভিন্ন মক্স থেকে আসা ইমাম সাহেবগণ, মুয়াজ্জমগণ এবং যারা পুরো এলাকাটা সামলায় তারা সকলে রেড রোডের নামাজে আমি প্রতি বছর যাই। ফজলুল সাহেব এখানে এসছেন কষ্ট করে, শফিক সাহেব সবসময় থাকেন সংহতির পক্ষে, তোহা আছেন, মিস্টার কাশেম আছেন, ইমরান আছে, আমার চিফ সেক্রেটারি মনোজ পন্ত আমার সাথে এসছে, সিপি কলকাতা মনোজ ভার্মাও আছে, জাবেদ আমার মিনিস্টার আছেন, অরূপ রায় আছেন, ববি আছেন, মলয় আছেন, আরও অনেকে আছেন। 3টে ইমাম অ্যাসোসিয়েশন আছেন, পার্সোনাল ল বোর্ড তারাও আছেন, আমিরুদ্দিন ববিও আছেন, বাকিবিল্লাহ মোল্লাও আছেন, আবাসুদ্দিনও আছেন, সাবির আলীও আছেন, অনেকেই আছেন। আমি সবার নাম না বলতে পারলেও, কারণ 40,000 ইমামের নাম আমার পক্ষে বলা সম্ভব নয়, কিন্তু মনে রাখবেন আমি সবাইকে উদ্দেশ্য করেই বলছি। মুয়াজ্জেম আছে অনেকে, প্রচুর সংখ্যাটা আমার কাছে আছে, কিন্তু আমি ডিটেলসটা এখানে বলবো না, কারণ আমি চাই না, আমার যেমন কোনো অধিকার নেই কোন ধর্মে কে নিয়ে কথা বলবে তা বলার, তেমনি আমার অধিকার নেই কোন ধর্মে কত পুরোহিত আছেন, কত ইমাম আছেন, কত মোহাম্মদ আছেন, মুয়াজ্জেম আছেন, মুয়াজ্জিন। আমি সংখ্যাটা জানালেও পুরোহিতদেরও আমরা ভাতা দিই না তা নয়, যাদের প্রয়োজন, যারা অ্যাপিল করেন। 40,489 জন অফিসিয়াল রেকর্ডে আমাদের আছেন পশ্চিমবাংলায়, এবং 28,000 মুয়াজ্জিন আমাদের অফিসিয়াল রেকর্ডেই আছে। এই মিটিংটা ছিল, আমাকে শফিক সাহেব বলেছিলেন, ববি বলেছিলেন যে ঈদ মিলন হিসেবে ঈদের পরে আমরা একটা মিটিং করব। আমি প্রথমে টাইমটা দিয়েছিলাম 7 তারিখে, তারপরে ওরা বলল এটা খুব আর্লি হয়ে যাচ্ছে, যদি একটু পরে করা যায়, সেই জন্যই মিটিংটা দেয়া ছিল। মিটিংটা আমি ডাকিনি, সব ইমামরা মুয়াজ্জিনরা মিলিয়ে মিশিয়ে ডেকেছেন, আমাদের আমন্ত্রণ জানিয়েছেন, আমরা এসছি। আমি ধন্যবাদ দিয়ে ছোট করব না, আমি কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা আমাকে ডেকেছেন বলে, আমন্ত্রণ জানিয়েছেন বলে আমি কিছু কথা বলার সুযোগ পাচ্ছি। সেই উপলক্ষে মিটিংটা আজকে পরিস্থিতির চাপে ওয়াকফ নিয়ে কিছু অশান্তি হয়েছে, প্ররোচনামূলক কথাবার্তাও হয়েছে। মুর্শিদাবাদ সিট নয়, ওটা মালদা সিট, যেখানে গন্ডগোল হয়েছে মালদা সিট, ওটা কংগ্রেসের জেতা আসন। জেতবার সময় তারা জিতবে, আর দাঙ্গা হলে তখন রাস্তায় বেরোবে না, কন্ট্রোল করবে না, এটুকু আশা আমি করি না। পাবলিক রিপ্রেজেন্টেটিভদের সাথে থাকা উচিত। তৃণমূল কংগ্রেস যদি করতো, বিজেপির জেনে রাখা উচিত, তাহলে তৃণমূল কংগ্রেসের 3 জন এমএলএর বাড়ি আক্রান্ত হতো না, তৃণমূলের পার্টি অফিসও ভাঙা হতো না। এত তাড়াহুড়ো করার কি ছিল? তাড়াহুড়ো করে সব কিছু করে ফেলতে হবে? আপনি কি একসাথে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব একসাথে খেতে পারেন?
তাহলে টাইমটা কেন ভাগাভাগি করা আছে? আমি উস্কানিমূলক বক্তৃতা দিতে এখানে আসিনি, কারণ আমি শান্তি চাই। আজকে আমার কথা শান্তির পক্ষে সর্বধর্মর কাছে। বেঙ্গল যে ওয়াকআপ অ্যাক্ট আছে 1934 এর প্রভিন্সিয়াল লেজিসলেশন, দেন ওয়াকআপ অ্যাক্ট ন্যাশনাল হয় 1954 এ, দেন ওয়াকআপ অ্যাক্ট ন্যাশনাল 1995, নাও ওয়াকআপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2025, যেটা করেছে রিসেন্ট। আপনারা জানেন ওয়াকআপ বোর্ড কোয়াসি জুডিশিয়াল ফাংশন করে। আমি আমাদের এখানকারটা বলতে পারি, আমার যেমন অধিকার নেই যে কোনো মানুষের ব্যক্তিগত সম্পর্কে, ব্যক্তিগত সম্পত্তির উপর অধিকার করা, তেমনি আপনারও ক্ষমতা নেই কোনো ব্যক্তির সম্পত্তি বা ধর্মীয় সম্পত্তির ওপর আইন মোতাবেক সেটাকে গ্রহণ করা। আমাদের দল সবচেয়ে বেশি লড়াই করেছে সংসদে, কোর্টে কেসও করেছে, কিন্তু অনেক ক্ষেত্রে দেখবেন এই যে 26,000 টিচারের চাকরি বাতিল হলো একতরফা, বিচারের বাণী অনেক সময় নীরবে নিভৃতে কাঁদে। এটা আমার কথা নয়, রবীন্দ্রনাথ ঠাকুরের কথা। আমি তো আমার সাধারণ বুদ্ধি দিয়ে বুঝি, আগের অ্যাক্টগুলো যা ছিল, যে কোনো সংবিধান না করুক, ঠিক আছে, আমাদের কোনো অসুবিধা হচ্ছে না। যেটা আমি বলবো, দেখুন, আমার ক্ষুদ্র বুদ্ধিতে আমরা যেটা বুঝি, বাবা সাহেব আম্বেদকর কে ছিলেন? তিনি তপশিলি নেতা ছিলেন, কিন্তু তিনি সংবিধান কনস্টিটিউশন ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিলেন। বাবা সাহেব আম্বেদকরের সাথে দেশের সমস্ত জাতি, বর্ণ, সম্প্রদায় যারা আজাদির আন্দোলন করেছিল, স্বাধীনতা আন্দোলনের সাথে যুক্ত ছিলেন, প্রথম সরকারে আসেন, তারা সবাই মিলে এই কনস্টিটিউশনটাকে তৈরি করেছিলেন। তার মানে আজকে কনস্টিটিউশনটাকে যারা ছিন্ন বিচ্ছিন্ন করছেন, তারা কি তপশিলি আমার নেতা? শুধু আমরা বলি না, আমরা বলি দেশের নেতা আম্বেদকরজিকে। আমি গর্বিত, তিনি বাংলা বিধানসভা থেকে প্রথম নির্বাচিত হয়ে গিয়েছিলেন সংসদে, অনেকে জানেন না। এবং তিনি যে সংবিধান তৈরি করেছিলেন অন্যান্যদের নিয়ে, সেই সংবিধানটাকে বিজেপির সংবিধান তো বলা যায় না, ভারতবর্ষের সংবিধান বলা হয়, ইন্ডিয়ার সংবিধান বলা হয়। তো আপনারা ক্ষমতায় এসে এই 10 বছর ধরে কি করছেন বলুন? কটা ছেলেকে চাকরি দিয়েছেন বলুন? দাঙ্গা লাগিয়ে দিয়ে ওষুধের দাম, मेडिसिन का भाव आप 100% बढ़ा दिया, प्राइस राइज बढ़ा दिया, पेट्रोल का भाव बढ़ा दिया, डीजल का भाव बढ़ा दिया। और कुछ गोदी मीडिया है जो खाली बंगाल का खिलाफ में बोलता है, हम का खिलाफ में बोलते हैं। मैं खाली कहने चाहूंगी, अगर कुछ बोलना है मेरे का सामने आके बताओ, पीछे से नहीं।
मेरे को जो बोलना मैं सामने से बोलता है, पीछा से नहीं करते हैं। छुपा रुस्तम का माफिक आप लोग फेक न्यूज छपाता है, फेक न्यूज छड़ाते हैं। और गद्दी मीडिया को, हम बंगाल को मीडिया को नहीं कहता, वो तो ठीक है 70-30 हो सकता है, लेकिन बाहर से लेके आया 2-3 मीडिया जिसका रुपया बीजेपी पार्टी खुद देता है, बाहर से भी उसका संपर्क है, वो आके झूठा वीडियो दिखाता है, फेक वीडियो दिखाता है। हमने पकड़ लिया, 8 वीडियो भेजा, जो 8 वीडियो कोई कर्नाटका का है, कोई उत्तर प्रदेश का है, कोई बिहार का है, कोई राजस्थान का है, और आप बंगाल का नाम पे बदनाम करते हैं। सब होना चाहिए, क्या सोचता है? আমি আপনাদের বলবো, ইমাম সাহেবরা, আপনাদের আমরা অনেক শ্রদ্ধা করি, পুরোহিতদের আমরা অনেক শ্রদ্ধা করি, আমরা সর্বধর্ম সমন্বয়ে বিশ্বাস করি, আমরা রামকৃষ্ণ পরমহংসদেবকে বিশ্বাস করি, আমি স্বামী বিবেকানন্দকে বিশ্বাস করি, আমি রবীন্দ্র নজরুলকে বিশ্বাস করি। বাংলা স্বাধীনতা আন্দোলনের জন্ম দিয়েছে, বাংলার নবজাগরণের জন্ম দিয়েছে। বাংলার মাটিতে বিজেপির কথায় উত্তেজিত হয়ে প্লিজ দয়া করে হাত জোর করে বলছি, অশান্তি কেউ করতে চাইলে তাকে কন্ট্রোল করুন। যদি আপনাদের একটুও বিশ্বাস থাকে, যদি একটুও ভরসা থাকে, अगर आपको कोई विश्वास मुझ पे है, मैं हर धर्म का बात करते हैं। जब आप काली टेंपल नया से बनाते हैं तो अब बीजेपी कहा जाता है, जब दुर्गा पूजा करते हैं वो कहते हैं हम करने नहीं देता। घर घर में सरस्वती पूजा होता है, वो कहते हैं हम नहीं करने देता। हर धर्म को श्रद्धा होना चाहिए सबको, हर धर्म का लिए श्रद्धा बनाए, यही हमारा परंपरा है। वो कौन थे जो आजादी का लड़ाई किए थे? नेताजी सुभाष चंद्र बोस। आज तक किसी को पता नहीं हुआ उसका कहा हुआ क्या हुआ। दुख का बात है, शर्म का बात है, जिनका राइट हैंड सानाज खान था। गांधी जी ने जब लड़ाई किया था, जब फ्रीडम एट मिडनाइट हो रहा था दिल्ली में, तो गांधी जी ने खुद बेलेघाटा में गांधी भवन में कलकत्ता में बैठे रहे, जैसे कोई कम्युनल राइट्स ना हो, सब शांति से रहे। वो लोग कौन थे? जब देश में आजादी का लड़ाई हुआ तो रविंद्रनाथ टैगोर ने गाना गाया, जब देश को टुकड़ा करने चाहा बांग्ला को, कि बांग्लार माटी बांग्लार जल, बांग्लार वायु बांग्लार फल, पूर्ण हो हे भगवान। और इकबाल ने कहा गया था, सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा। हर धर्म का आदमी, हर परंपरा का आदमी देश में आजादी का लड़ाई लड़े और देश में डेवलपमेंट का उसका भी हिस्सा है। और कौन थे अब्दुल कलाम आजाद, मौलाना अबुल कलाम आजाद? और कौन थे एपीजे कलाम? और कौन थे महात्मा गांधी जी? और कौन थे बाबा साहेब अम्बेडकर? और कौन थे नेताजी सुभाष चंद्र बोस? ये बात सच है कि कॉन्स्टिट्यूशन में हमारे संविधान 26 धाराয় যে কোনো ধর্মের তার নিজস্ব ধর্ম পালনের স্বাধীনতা এবং সেই উদ্দেশ্যে সম্পত্তি অর্জন ও রক্ষণাবেক্ষণের অধিকার দেয়া হয়েছে। আপনি আমার অধিকার কেড়ে নিচ্ছেন, আপনি রাম রহিম সবারই অধিকার কাটছেন। এটা কি আপনার এখতিয়ারের মধ্যে পড়ে?
পড়ে না, গায়ের জোর। আমি এখনো চ্যালেঞ্জ করে বলছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, আপনি হোয়াই ইউ আর সো হারিড? আপনি বাংলাদেশের পরিস্থিতি জানেন না? বেঙ্গল ইজ দ্য বর্ডার অফ বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা। আপনি ইউনুসের সাথে গোপন মিটিং করুন, চুক্তি করুন, দেশের ভালো হলে খুশি হব। কিন্তু আপনার প্ল্যানটা কি? আপনাদের প্ল্যানিংটা কি? কোন এজেন্সির মাধ্যমে ওখান থেকে লোক নিয়ে এসে দাঙ্গা করা? কালকে আমি একটা এএনআই টুইট দেখলাম, হোম মিনিস্ট্রি সোর্সকে কোট করে বলেছে এইরকম করেই ওরা দেয়। তাকে আমি দোষ দিচ্ছি না, इसमें बांग्लादेश का हाथ है। अगर हाथ है तो इसको जमींदारी तो सेंट्रल गवर्नमेंट का है कि बीएसएफ बॉर्डर संभालते हैं, हम नहीं संभालते हैं। ये अधिकार हमारा पास नहीं है। स्टेट गवर्नमेंट का पास बॉर्डर संभालने का अधिकार नहीं है। तो आपने क्यों अलाउ किया? क्यों अलाउ किया? क्यों बीजेपी का बाहर से आदमी आके आप गड़बड़ करके भाग गया? कोई फेद आपको देना पड़ेगा। आप चाहते हैं पोलराइजेशन करने के लिए, हिंदू और मुस्लिम में भागाभागी करने के लिए। आप चाहते हैं क्या आपका जुमला सरकार खाली कहे हम हिंदू का है, हिंदू का है और कोई धर्म का नहीं है। आप सिख का बारे में कहो, सिख आपको छोड़ेगा? शेड्यूल कास्ट का बारे में कहो, शेड्यूल कास्ट आपको छोड़ेगा? ट्राइबल का बारे में कहो, ट्राइबल आपको छोड़ेगा? आप भाग करना नहीं, जुड़ना करो, जोड़ो जोड़ो, भाग मत करो, हिंदुस्तान को जोड़ो। हिंदुस्तान को एकता नहीं रहेगा तो देश टुकड़ा हो जाएगा। ये बात आपका क्या ध्यान में नहीं रहता? हम खरीद में जाते हैं तो हमारा खिलाफ में क्या क्या, मेरे को टाइटल भी बदल देता है बीजेपी। बहुत रुपया है, पूरा हिंदुस्तान में जितना नेटवर्क है सब बंगाल मक्का खिलाफ में लिखता है। जितना भी आईटी सेक्टर है उसका, वो सब अमित शाह का कंपनी ज्यादा है। ये आप लोग को ध्यान होना चाहिए, उसका इसका साथ बराबर संपर्क है। मैं पहले को भी नाम नहीं लिया उनका, लेकिन अगर होम मिनिस्ट्री खुद কালিদাসের মতো যে গাছে বসে আছে সেই গাছের ডাল যদি ভাঙে তাহলে তো বলতে হবেই ভাই, কিচ্ছু করার নেই। इतना जल्दीबाजी आपका क्यों है? आप तो प्राइम मिनिस्टर कभी नहीं बनेंगे। मोदी जी चला जाने के बाद आप क्या करेंगे? आपको तो আপনাকে তো হামাগুড়ি দিতে হবে। সবচেয়ে দেশের ক্ষতি করেছেন আপনি। মোদিজিকে আমি রিকোয়েস্ট করব, দয়া করে লোকটাকে কন্ট্রোল করুন। সমস্ত এজেন্সিকে দিয়ে দিয়েছেন ওনার হাতে, আর উনি সমস্ত প্ল্যান তৈরি করছেন। এন্ড মুর্শিদাবাদ জেলা হলেও সিটটা কিন্তু মালদার মধ্যে পড়ে, এবং ইটস এ প্রি প্ল্যান্ড কমিউনাল রাইটস ইফ আই সে সো। কারণ আমিও পাবলিকের কাছ থেকে অনেক ইনফরমেশন পাচ্ছি। আর মুসলিম ভাই বোনদের কাছে আমি একটা কথা বলবো, শুধু এটা আপনাদের অধিকার করে কেড়েছে তা নয়, এই আইনটি মনে রাখবেন, এই আইন সংবিধানের আমাদের আর্টিকেল 14 আছে, প্রত্যেকের ইন্ডিভিজুয়াল রাইট আছে, রাইট টু ওয়ার্ক, রাইট টু প্রপার্টি, রাইট টু লিভ। সেই আর্টিকেলটাকেও উল্লঙ্ঘন করেছেন। তাছাড়াও রাজ্য তালিকায় অ্যাজ পার কনস্টিটিউশন 18 and 35, number 18 and 35, this is the state government rights, the land, সেই ল্যান্ড রিলেটেড ইস্যুকেও, যেটা
রাজ্য বিধানসভার এখতিয়ারভুক্ত, সেটাকেও কেড়ে নিয়েছেন। ফান্ডামেন্টাল রাইটটাকে কেড়ে নিয়েছেন। সুতরাং এই আইন ফেডারেল, অ্যান্টি ফেডারেল স্ট্রাকচার, এটা মাথায় রাখতে হবে। এবং আপনাদের থ্রুতে আমি ইন্ডিয়া টিমকে অ্যাপিল করব, let us be united, let us fight together boldly. This is not an individual matter. It will affect each and everybody. আজকে আপনাদের বিরুদ্ধে করছে, কালকে আরেকজনের বিরুদ্ধে করবে, এরপর বলছে ইউনিফর্ম সিভিল কোড। খ্রিস্টানরা মেনে নেবে আপনার কথা? মুসলিমদের নয়, আপনি বিরোধী, বুঝতে পারলাম। তো বন্ধু, সৌদি আরবে গেলে কার সাথে দেখা করেন? মুসলিমদের সাথে দেখা করেন না? दुबई गेले कार आतिथ्यता ग्रहण करें? आप अगर दुबई जाते हो, गोदी मीडिया के लिए कह रहा हूं, आप अगर दुबई जाते हो तो किसको हॉस्पिटैलिटी लेते हैं? आप अगर यूएई जाते हो तो किसका हॉस्पिटैलिटी लेते हैं? आप अगर सऊदी अरब में जाते हैं तो किसका साथ गला मिलाते हैं? खुद देश में एक बात और बाहर में और एक बात, ये दूसरा चालाकी नहीं चलेगा। डबल इंजन गवर्नमेंट, डबल इंजन सरकार, आपको तो शर्म होना चाहिए। आप क्या कुछ बोलते और क्या नहीं करते। चुनाव को टाइम में बोलते हम सबका साथ, सबका विकास चाहते हैं, और चुनाव चलने का बाद आपको नेता लोग कहते हैं हम सबका साथ नहीं रहेगा, हम जो हमको वोट देगा हम उसका साथ रहेगा। क्या चालाकी है। यही करके आप वोटर लिस्ट से शुरू करके কেউ মাথা গরম করবেন না, প্লিজ বি কোয়াইট। আমার কথাগুলো আমায় বলতে দিন, আমার কথাগুলো আমায় বলতে দিন। আপনাদের আমি আবার বলি, ইন্টেনশন আমার নামে জিন্দাবাদ দিয়ে দরকার নেই, ভারতীয় সংবিধানের নামে জিন্দাবাদ দিন। আম্বেদকর জিন্দাবাদ বলুন, মৌলানা আবুল কালাম আজাদ জিন্দাবাদ বলুন, যারা গান্ধীজি জিন্দাবাদ বলুন, সুভাষবাদ, গান্ধীবাদ, মৌলানাবাদ, আম্বেদকরবাদ জিন্দাবাদ বলুন। স্বামীজিকে শ্রদ্ধা করুন, রামকৃষ্ণকে করুন, যারা দেশের সব মানুষকে শিক্ষিত হওয়ার কথা বলেছিলেন। মাথায় রাখবেন। আমি এবার একটা কথা বলি, ওয়াকফ প্রপার্টি অনেক হিন্দুরাও দান করেছে, অনেক হিন্দু কমিউনিটি ওয়াকফ বোর্ডকে ওয়াকফ प्रॉपर्टी दान करेছে। अनेक वक़्फ़ प्रॉपर्टी हिंदू लोगों ने भी दिया है सोशल वर्क करने के लिए, और बहुत सारे वक़्फ़ प्रॉपर्टी में हिंदू लोग भी रहते हैं। ए बीजेपी वालों, अच्छा से सुन लो, इसमें वक़्फ़ प्रॉपर्टी में हिंदू लोग भी रहता है। आप चाहते हैं कि स्टेट वक़्फ़ बोर्ड तोड़ जाए, उसका पावर आप लेने चाहते हैं। और कितना पावर चाहिए आपको? आम गाছে आमी হয়, आम गाছে আমরা হয় না। अभी क्या आपका सिंगल मेजॉरिटी है? तब भी आप ये सब करते हैं। और देखिए चंद्रबाबू नायडू चुपचाप बैठे हैं। आप लोग तो उनको भी वोट देता है, देना चाहिए, मैं तो ऐतराज नहीं करती हूं। चुपचाप बैठे हैं। नीतीश बाबू चुपचाप बैठे हैं, पूरा सपोर्ट देता है। क्या थोड़ा दे देंगे बीजेपी, थोड़ा पावर दे देंगे। इसके लिए, पावर के लिए आपको दिल भी दे सकता है, आपका खून भी दे सकता है। आपको वोट देना चाहिए था, नहीं देना चाहिए था।
और एक बात है, मेरे को चैलेंज है, अगर वॉकआउट एक्ट को चेंज करना है तो आप क्यों कॉन्स्टिट्यूशन अमेंडमेंट नहीं किया? 2/3 मेजोरिटी में ये एक्ट पास होना चाहिए, खाली मेजोरिटी से नहीं होता। जब कॉन्स्टिट्यूशन अमेंडमेंट होता है तो कॉन्स्टिट्यूशन अमेंडमेंट होता है 2/3 मेजोरिटी के लिए, लेकिन आप चालाकी किया है, आप कॉन्स्टिट्यूशन अमेंडमेंट नहीं करके आप एक बिल किया है। जितना तक वॉकआउट अमेंडमेंट एक्ट किया है, लेकिन कॉन्स्टिट्यूशन अमेंडमेंट नहीं किया, कि कॉन्स्टिट्यूशन अमेंडमेंट करते आपको 2/3 मेजोरिटी का जरूरत था, এটা আপনারা করেননি। যাই হোক, যা ওদের আছে তো আছে, যা করেছে আমরা কেউ সমর্থন করিও নি আর করবও না, কিন্তু আপনাদের কাছে আমার হাত জোর করে অনুরোধ থাকবে, আপনারা এলাকায় শান্তি রক্ষা করুন। बीजेपी बाहर का गुंडा लेकर, ये उसका प्लान है, उसका पहले प्लान था रामनवमी का दिन में करने के लिए, लेकिन आप लोगों ने वो प्लान भेज दिया है, आप लोगों ने जॉइंटली कर दिया। आपको बहुत बहुत सैल्यूट है इसी के लिए, चालाकी से काम लीजिए। और ये भी एक है, हर समाज में कुछ कुछ गद्दार होता है, वो भी रुपया लेके जो डाल में बैठता है उसको ही काटता है। अरे रुपया तो इंसान क्यों जन्म लेता है? आज है तो कल नहीं है। हम जब जन्म लेता है खाली आता है, खाली हाथ में, आज जब चला जाता है तब भी खाली हाथ में चला जाता है। तो इतना लोभ करने का जरूरत क्या है? आप क्यों रोजा मनाते हैं? अल्लाह ताला के पास आप दुआ मांगते हैं, शांति के लिए, सुख के लिए, सबको लिए, विश्व शांति के लिए। तो आप हमको बोलिए, आपका अगर मूवमेंट करना है, आप इंडोर स्टेडियम में करो ना, अंदर में करो ना, कोई तो मना नहीं किया, लेकिन बाहर में क्यों आप इसके फंसा है, इसमें फंसा है? बाहर में मत करिए। बीजेपी कोई लड़का आके हिंदू मुसलमान को भड़काएगा तो आप लोगों को एक रोल प्ले करना है, इमाम साहब को कहना है, इसमें आप लोग मत जाइए, हम शांति चाहते हैं, हम शांति चाहते हैं, हम शांति चाहते हैं। हम जब तक रहेंगे हम हिंदू मुसलमान को बंटवारा करने नहीं देंगे। अगर ये विश्वास, ये भरोसा आपका है तो मेहरबानी करके, मैंने भांगड़ में भी देखा, इसका बाद क्या जरूरत है? हम देखते हैं जब कोई ऐसा इशू होता है, कोई आपन आइडेंटिटी के लिए, निजेर आइडेंटिटी बानाबार जन्नो पॉलिटिकली एटाके मिसयूज करे। आई डोंट लाइक दैट। अगर हमारा भी कोई करे तो हम उसको भी कंडेम करते हैं, हमें नहीं चाहते हैं। हम चाहते हैं इमाम लोग, आप मस्जिद से प्यार से बताइए कि हमको एक साथ में रहना है, बंगाल में जो शांति रहेगा तो हम लोग सब अच्छा रहेगा। और बंगाल में बीजेपी पोलराइजेशन करने चाहता है, जैसे हमारा गवर्नमेंट चला जाए और वो आने से आपको तो खाना भी बंद कर देगा। दिल्ली में देखा, বাঙালি এলাকায় মাছ ভাত বন্ধ, মাছ মাংস সব বন্ধ, সব বন্ধ করে দেবে। টিচারদের নিয়ে কদিন নাচানাচি করলো, নিজেরাই চাকরি খেলো, আবার নিজেরাই বলছে মমতা ব্যানার্জি জবাব দাও। আমি বলি তোমরা একুলেও আছো, কুলেও আছো, সব কুলেও আছো,
তোমরা টিচারদের চাকরি কেন খেলে? তোমাদের লজ্জা হয়নি? ত্রিপুরায় বলেছিলে বিজেপি গভর্নমেন্ট আসার পরে চাকরি ফেরত দেবো, আজ পর্যন্ত দিয়েছো, 7 বছর হয়ে গেছে। বরঞ্চ তারা যখন গেছিল তাদের মাথা মেরে ফাটিয়ে দিয়েছো। यूपीতে 69,000 टीचर चाकरी गए। जोगी बड़ो बड़ो बात कर रहा है, सबसे बड़ा भोगी है। महाकुंभ में कितना लोगों का मौत हुआ, कितना लोगों ने इंजर्ड हुआ, कोई लिस्ट ऑफ पब्लिकली दिया? नहीं दिया। बड़ा बड़ा बात करते हो। कितने एनकाउंटर में मैं मारा, एक भी में रैली किसी को नहीं करने देते, एक भी मिছিল नहीं करने देते, लोगों को डर दिखा के रख दिया। लोगों ने एक रैली भी नहीं कर सकता है। अरे बांग्लाয় तो फ्रीडम আছে, সিপিএম র‍্যালি করে, সিপিআই করে, আল্ট্রালেফরাও কখনো কখনো করে, এসইউসিও করে, কংগ্রেসও করে, আর বিজেপি তো পারমিশনের প্রয়োজন নেই। আসল জায়গা থেকে চলে আসে, নকল লোকেদের পারমিশন আসল জায়গা থেকে চলে আসে। আমি কি বলছি বুঝতে পারছেন? ইশারাই কাফি। সুতরাং আপনাদের আমি এটাই বলবো, যদি আপনারা আমাকে ভালো দেখতে চান, ইট ইজ মাই পার্সোনাল অ্যাপিল। যদি মনে করেন চেয়ারের অ্যাপিল, চেয়ারের অ্যাপিলও। প্লিজ আপনারা শান্ত থাকুন, বিজেপির প্ররোচনায় পা দেবেন না। ইমামদের একটা রোল প্লে করতে হবে। আর আমি কিন্তু খুঁজে বের করব বর্ডার এরিয়ায় বিএসএফ কাকে কাকে হাত করেছে এবং কিছু বাচ্চা ছেলেকে 5,000-6,000 টাকার বিনিময়ে ইট ছুড়িয়েছে। এটাও কিন্তু আমি খুঁজে বের করব এবং তদন্ত করব ভালো করে। তদন্ত আমাদের চলছে। আমার একটাই কোশ্চেন থাকবে হোম মিনিস্ট্রিতে, যারা খাইয়ে এনআইকে দিয়ে টুইট করিয়েছেন, যদি বাংলাদেশ সত্যি যাই হয়ে থাকে বাংলাদেশের লোক, আপনি কেন ঢুকতে দিলেন? বিএসএফ কেন ঢুকতে দিয়েছিল? বিএসএফ কেন অ্যালাউ করলো? বর্ডারের দায়িত্ব তো আমাদের হাতে নেই। প্লেন চলছে, প্লেনে কারা আসছে, কিভাবে আসছে? আগে আমাদের পুলিশ থাকতো এয়ারপোর্টে, আমরা একটা রিপোর্ট পেতাম, এখন সেটাও উঠিয়ে দিয়েছেন, কোনো রিপোর্ট আমরা পাই না। ট্রেন চলছে, ট্রেনে লোক আসছে, আমাদের কাছে কোনো রিপোর্ট আপনারা শেয়ার করেন না। আপনারা কি মনে করেন আপনারা লুকিয়ে লুকিয়ে छुपा रुस्तम খেলা খেলবেন আর पर्दा के पीछा में क्या है हम नहीं समझ सकते हैं, हम समझ सकते हैं इसको। এবং এই জন্য আগামী একটা বছর আপনাদের ধৈর্য ধরতে হবে, কারণ এরপর অনেক পরিবর্তন হবে দিল্লিতে। সেদিনটার জন্য অপেক্ষা করব। আবার নতুন সরকার হবে এবং নতুন সরকারে আশা করি হামাগুড়ি বাবু থাকবেন না। দরকার হলে যেদিন বিজেপি ক্ষমতা থেকে যাবে, যে আইনগুলো অ্যান্টি পিপুল করেছে সেই আইনের আবার কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করে আইনগুলোকে বদলাতে হবে। If there is a crisis, you have to wait for the future. You have to overcome the situation. And if there is a crisis, be cool and peaceful. আর আপনাদের বলবো, বাংলায় আন্দোলন করে লাভ নেই, আন্দোলনটা দিল্লিতে গিয়ে করুন। দিল্লিতে প্রধানমন্ত্রীর কাছে টাইম চান, দিল্লিতে রাষ্ট্রপতির কাছে টাইম চান। আপনারা সংগঠন থেকে অ্যাপয়েন্টমেন্ট করুন, দরকার হলে ট্রেনে যান, দরকার হলে প্লেনে যান, দরকার হলে অ্যাপয়েন্টমেন্ট করুন, করে আপনাদের প্রতিবাদ জানান। আমি তো আপনাদের পক্ষে, আমি সর্বধর্মের পক্ষে, আমি হিন্দুদেরও পক্ষে, আমি মুসলমানদেরও পক্ষে, আমি শিখদেরও পক্ষে, আমি খ্রিস্টানদেরও পক্ষে। আসুন তো আপনারা দুজন আমার সাথে, আসুন আসুন আসুন, হিন্দু ধর্মের যাদের ডেকেছেন আপনারা আসুন 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 আসুন, সনাতনী ধর্মের, হ্যাঁ
পুরোহিত সংগঠনের আসুন তো। আসেন আসেন, बैठिए प्लीज बैठिए। सिख कम्युनिटी काउके डेकेছেন? आओ ये आइए, आ जाइए। आ जाइए प्लीज, मेहरबानी करके। আপনারা দিল্লিতে গিয়ে সব রাজ্যের সাথে যোগাযোগ করুন আগে, কন্ট্যাক্ট অল দ্য স্টেট লিডারশিপ, এবং তারপরে দিল্লিতে গিয়ে প্রোগ্রাম করুন। দরকার হলে রাস্তায় থাকবেন, দরকার হলে ময়দানে থাকবেন, সেখানে গিয়ে সব কমিউনিটি নিয়ে, সবাইকে সাথে নিয়ে আপনারা আন্দোলন করুন। আমি কথা দিচ্ছি আমাদের তৃণমূল কংগ্রেসের সাংসদরাও আপনাদের সাথে থাকবে। আমি ইন্ডিয়া টিমের সব পার্টিকে অনুরোধ জানাবো, তারাও আপনাদের সাথে থাকবে। এখানে করে লাভ নেই, এখানে আমি আছি। আসুন, দাঁড়ান, এই কাশেম এসো তো, তুহা আমার পাশে এসো, দাঁড়াও। হ্যাঁ দাঁড়াও দাঁড়াও, এটা এ করো, তোরা না ওই সিনিয়রে আছে দেখি, শফিক সাহেবকে ডাক। হ্যাঁ তুমি এসো, আসুন আস্তে আস্তে, সবাইকে না, দাঁড়ান, একসাথে থাকুন। আচ্ছা ঠিক আছে, এসো, আ যাও। আচ্ছা আপনি এখানে আসুন, তুমিও যাও, আপনিও পাশে যান। তো সাহেব ওকে একটু জায়গা দিন, বাঁ দিকে জায়গা দিন, জায়গা দিন। এদিকে আসুন, আপনি এখানে থাকুন, পেছনে সবাইকে না। কি মনে হচ্ছে দেখে? হিন্দু মুসলিম শিখ ইসাই আপোষ মে रहना ভাই ভাই। মনে রাখবেন, আমরা কেউ একা নই। আমার একটা আঙুল যদি হিন্দু হয়, আর একটা আঙুল মুসলমান, আর একটা আঙুল শিখ, আর একটা আঙুল ইসাই, আর একটা আঙুল জৈন। মনে রাখবেন, হিন্দু মুসলিম শিখ ইসাई आपस में रहना भाई भाई। हिंदुस्तान यही है, हिंदुस्तान को एकता हमारा गौरव है। I will again appeal to Narendra Modi ji, under your prime ministership, don't allow any atrocious terrible to any community through your home minister. Please see what your home minister is doing through some agencies, and he is the planner. He wants to change the game. He cannot change the unity of India. He cannot change the India, Hindustan, भारत और कोई स्टेट को चेंज नहीं कर सकता है। अगर आजादी का लड़ाई में हम लड़ सकता है, तो हम रिफॉर्म्स के भी लिए भी आ सकता है। अगर रामकृष्ण स्वामी विवेकानंद जी जो मिट्टी से जन्म लिया है, वो मिट्टी में हमको जितना भी खून देना पड़ेगा हम देने के लिए तैयार है, लेकिन हम हिंदू मुसलमान को हम बंटवारा करने नहीं देंगे। और हिंदू भाई बोनेদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে, প্লিজ বুঝুন, এটা বিজেপি ভড়কাচ্ছে, আপনারা ভড়কাবেন না। আজকে যদি আপনার সম্পত্তি কেড়ে নিত, আপনার গায়ে জ্বালা ধরতো। ওদের গায়ে জ্বালা ধরেছে, ওরা দুঃখে আছে, তা সত্ত্বেও আমরা মনে করি আইনটা ভুল। সেটা ওরা কোর্টেও চ্যালেঞ্জ হয়েছে, এবং ওরা যাক প্রধানমন্ত্রীকে রিকোয়েস্ট করুক, ওরা যাক রাষ্ট্রপতিকে দেখা করুক, গণতান্ত্রিক কায়দায় করুক। কিন্তু এর মধ্যে যদি কেউ মাছ ধরতে নেমে দাঙ্গায় প্ররোচনা দেন আর দাঙ্গায় উস্কানি দেন, সে যেই হোক, হিন্দু হোক, মুসলমান হোক, শিখ হোক, খ্রিস্টান হোক, আমার কাছে কিন্তু ক্ষমা পাবে না। কারণ আমি বাংলার মাটিকে রক্তাক্ত করতে দেব না, বিষাক্ত করতে দেব না। মনে রাখবেন, সবাই ভালো থাকলে তবেই আমরাও ভালো থাকবো, আপনারাও ভালো থাকবেন।
आप लोग कोर्ट में जैसे चैलेंज किया, आप कॉन्स्टिट्यूशन बेंच में इसको चैलेंज करो और साथ साथ में पीएम का अपॉइंटमेंट मांगो, प्रेसिडेंट का अपॉइंटमेंट मांगो, हर स्टेट हेडक्वार्टर में प्रोग्राम करके, अगर इंडोर हो तो इंडोर में करो, सब नेता लोगों को बुला लो और कहो एनआरसी का तरह, एनपीआर का तरह ये बैटल में भी हमको जीतना है। आई कैन एश्योर यू, लेट मी कम ओवर दिस 26, इसमें उसका टारगेट करके ये कर रहा है। अगर इसमें आप साथ में हैं तो मैं ये बात कहने चाहूंगी कि उसको हम तो आने वाला दिन में जवाब देंगे, हम देने के लिए तैयार भी है। खाली आपको मदद चाहिए, भरोसा चाहिए, विश्वास चाहिए। আমি মুসলিমদের কথা বলে যাই। एक बात, इकबाल ने, जब इकबाल का माता जी को देहांत हुआ था, एक शायरी लिखा था। उन्होंने कहा था दुख से, पूरा जिंदगी आप मेरे को लिए, आपको जिंदगी दे दिया, लेकिन हम जब आपको जिंदगी के लिए कबूल हुआ तब आप चल बसा। ये बात याद में रखना चाहिए, बीजेपी का यही प्लान है। दूसरी बात यह है, सिखों का बातों में सार पड़ोस का तमन्ना आज हमारा दिल में है, देखते हैं जोर किसका बाजुए कतील में है। हम ईसाई के लिए कहेगा गॉड इज गुड, गॉड इज ग्रेट। हिंदू के लिए कहेंगे कि जय बांग्ला, जय मां दुर्गा जय, जय मां काली जय। आप लोग तो सब भाग लेते हैं, तो अगर आपका प्रोग्राम में हम भाग लेते हैं तो असंतोष की बात क्या है? आप सऊदी अरब में जाके गला मिलाते हैं तो गलती नहीं होता है, तो अब नरेंद्र मोदी क्यों, नरेंद्र इस्लाम क्यों नहीं होता है? और ममता अगर जाते हैं तो ममता के लिए टाइटल भी बदल देते हैं, आई विड्रॉ नरेंद्र इस्लाम वर्ड, कि मेरे को काटीसी के लिए। अमित शाह जी, आपको तो कोई पहचानता नहीं है, वो इसको ही पहचानता है जो गुजरात दांगा में देखा, वो लोग पहचानता है बहुत अच्छा से, वो आज भी हम लोग नहीं भूला। तो इसी के लिए जो लोग दंगा करते करते पावर में आते हैं ना, दंगा करते करते যারা ক্ষমতায় আসে তারা কি করে বুঝবে মানুষের রক্তের দাম অনেক বেশি? এরা বোঝে না। তাই ওদের বোঝাতে গেলে মনে রাখবেন কাউকে কাউকে লড়াই করবার শক্তি দিতে হয়। আপনারা নিজেরা চুপ থাকুন, বাংলায় সারা ভারতবর্ষকে বলুন, যেমন এনআরসি নিয়ে মিছিল করেছে, এনপিআর নিয়ে মিছিল করেছে, আমরা এনআরসি এনপিআর এর পক্ষে নই। আমরা প্রথম থেকে আমাদের স্ট্যান্ড ক্লিয়ার করে দিয়েছি। এরপর ইউনিফর্ম সিভিল কোড নিয়ে আসবে, যদিও চ্যালেঞ্জ হবে, ওয়াকফও চ্যালেঞ্জ হবে, কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট হবেই আগামী দিন, জেনে রাখবেন। তবুও আপনাদের আমি বলে রাখি যে আপনারা প্লিজ শান্তির বার্তা দিন সবাইকে। শান্তি থাকলে সব হবে, আর শান্তি না থাকলে আপনি কিন্তু নিজের পায়ে কুড়ুল মেরে বিজেপিকে সাহায্য করে দেবেন, এটা করতে দেবেন না। যারা দাঙ্গা করেছে আমি একজনকেও ছাড়ব না। আমি কোনো দাঙ্গাকে সাপোর্ট করি না, করতে দেবই না। একটা জায়গায় দুটো জায়গায় ভাঙড়ে করবার প্রয়োজন ছিল না। যারা করেছে অন্যায় করেছে, সরকারি সম্পত্তি নষ্ট করেছে। একটা গাড়ি কিনতে 40 লাখ টাকা লাগে, গাড়ির পর গাড়ি জ্বালিয়ে দিচ্ছে, পুড়িয়ে দিচ্ছে। হোয়াট ইজ দিস? কেন হবে এগুলো? আমি অনেক ভিডিও দেখেছি, লোকাল লোকেরা আমায় পাঠিয়েছে, বলছে আমরা হিন্দু মুসলিম একসাথে থাকি, বাইরে থেকে বিএসএফ এর মতো ড্রেস পরে চলে এসছে, পায়ে জুতো না পরে নন্দীগ্রাম কায়দায়। আসল ঘটনা কি তদন্ত করে দেখব। এসব ঘটনাও অনেক হয়েছে। কাজে আপনারা নিশ্চিন্তে থাকুন, লড়াইটা আপনাদের নয়, লড়াইটা আমাদের সংবিধান রক্ষার, লড়াইটা আমাদের দেশ রক্ষার, লড়াইটা আমাদের মানবিকতার পক্ষে, লড়াইটা আমাদের শান্তির পক্ষে, লড়াইটা আমাদের সংহতির পক্ষে। অল ইমাম অ্যাসোসিয়েশনকে বলবো একসাথে কাজ করতে। মুসলিম পার্সোনাল ল বোর্ড থেকে শুরু করে, মুয়াজ্জিন থেকে শুরু করে, ইমাম থেকে শুরু করে, যারা
আরও যারা আছেন মাদ্রাসা থেকে শুরু করে সবাইকে অনুরোধ করব, একসাথে শান্তির বার্তা দিন এবং হিন্দু মুসলমান একসাথে থাকুন, ভালোভাবে থাকুন, কারো প্ররোচনায় পা দেবেন না। আর আপনাদের এই মিটিংয়ে আমি ঘোষণা করলাম যে 2-3 জন মারা গেছেন, 3টে পরিবারকে বিএসএফও গুলি চালিয়েছে, তার বিরুদ্ধেও অ্যাকশন হবে। আমি আমার চিফ সেক্রেটারিকে বলছি, বিএসএফ যারা গুলি চালিয়েছে, কেন চালিয়েছে তার তদন্ত রিপোর্ট হওয়া উচিত। শীতলকুচিতেও গুলি চালিয়ে এরা 4 জনকে মেরেছিল। আমি বলবো যারা মারা গিয়েছে, আমি কোনো সম্প্রদায় হিসেবে দেখি না, মানুষ হিসেবে দেখি, তাদের প্রত্যেককে আমাদের সরকার 10 লাখ টাকা করে পরিবারকে সাহায্য করবে। যাদের বাড়ি ভেঙেছে তাদের সবাইকে বাংলার বাড়ি করে দেওয়া হবে এবং যাদের দোকান নষ্ট হয়েছে তাদেরটা এস্টিমেট করে সেটা চিফ সেক্রেটারি দায়িত্ব নিয়ে কাজটা করবেন। আমি এটুকু বলে আপনাদের সকলকে বলি, ভয় পাবেন না, এগিয়ে যান, ভয় পাবেন না। রাস্তায় কেউ কেউ নিজের আইডেন্টিটি প্রকাশ করার জন্য বেসামাল কথা বলে ফেলছে, টিভির কাছে বেসামাল কথা বলে ফেলছে, টুইটারে বলে ফেলছে, এখন আবার এআই শুরু হয়েছে, দেখবেন আমার ছবি দিয়ে আমার গলা দিয়ে বলবে, বিশ্বাস করবেন না না দেখে। এখন ফেক যুগ চলছে, ফেকটাকে বিজেপির কেক করে দেবেন না, ফেকটাকে ফেক বলে ফেলে দিন, এতে উত্তেজিত হবেন না। মনে রাখবেন, আপনি উত্তেজিত হলে আপনারা হারবেন, আর আপনারা যদি শান্ত থাকেন আপনারা জিতবেন, এই বিশ্বাস আমার আছে। উই আর ফর ভিক্টরি, ইউ আর অলসো ফর ভিক্টরি। আপনারা ভালো থাকলে আমি ভালো থাকি, আপনারা ভালো না থাকলে আমিও ভালো থাকি না। আপনাদের সকলকে শুভ নববর্ষ জানাই। নতুন বাংলায় শুভ নববর্ষ শুরু হয়েছে, সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। खुद ही को कर बुलंद इतना कि हर तकदीर से पहले खुदा बंदे से खुद पूछे, बता तेरी रजा क्या है। हमारा रोजा यही है, सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा। हमारा राजा यही है, बांग्लार माटी बांग्लार जल, बांग्लार वायु बांग्लार फल, पुण्य होक पुण्य होक पुण्य होक। हे भगवान, हमारा राजा यही है, हम सब एक साथ में रहे, इकट्ठा होके रहे, हर धर्म को हम मेहरबानी करें, हम श्रद्धा करें, हम रक्षा करें, एक आदमी और एक आदमी को रक्षा करे, ये सबसे बड़ा बात। हम ऑलवेज फील करते हैं मेजोरिटी मस्ट गिव द प्रोटेक्शन टू द माइनॉरिटीज़ एंड माइनॉरिटीज़ मस्ट गिव प्रोटेक्शन टू द मेजोरिटी। अगर हम एक साथ में काम करें तो कोई कुछ नहीं कर सकते हैं। जय हिंद, जय बांग्ला, जय बांग्ला, जय बांग्ला।